তাই কি না? যে অথচ শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে যদি দরুদ যদি না পড়ে, তাহলে সে ব্যক্তি নামাজের রকম ভঙ্গ করে ফেলবে। দরুদ কি মানে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তাহলে আল্লাহ রাসূলের যদি তার ঈমান না থাকে, তিনি নবী রাসূল যদি না মানে, দরুদ পড়া তিনি সওয়াবের কাজ যদি না মানে, তাহলে তিনি এই কথা কিভাবে বলেন? তিনি বলতেছেন যে নামাজের মধ্যে দরুদ পড়া নামাজের একটা রকম না হলে রকম নষ্ট হলে পরে সেই জিনিস নষ্ট হয়ে যাবে। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ বিন বাজ সম্পর্কে গুজব তোলা হয়েছে। কি গুজব? শেখ বিন বাজ সম্পর্কে গুজব তোলা হয়েছে হবে যে উনি মক্কা মদিনায় থাকলেন দীর্ঘ সময়, কিন্তু একদিনও আল্লাহ রাসূলের কবর জিয়ারত করার জন্য যায় না। আল্লাহ রাসূলের কবর জিয়ারত করার জন্য একদিনও যায় না। এটা কথা শোনো, নাউযুবিল্লাহ। অথচ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারংবার বিভিন্ন সময় তার আলোচনার মধ্যে তিনি কি করে দিয়েছেন, এটা যে দেখেন কবর জিয়ারত করা এটা সুন্নাত। কবর জিয়ারত করাটা কি সুন্নাত, সওয়াবের কাজ। এবং আল্লাহ রাসূলের হাদিস বারবার তিনি উল্লেখ করে তিনি কি বলছেন যে আল্লাহ রাসূলের মধ্যে কুনতু রাআইতু মান জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইনহা তুযাকিরুনা। কতবার তিনি বারবার তিনি বলেছেন যে আল্লাহ রাসূল আগে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছি, কিন্তু এখন সেটা তোমরা জিয়ারত করো। কারণ ফাইনহা তুযাকিরুল আখিরাহ, কারণ কবর মানুষকে আখিরাতের কথা মনে করে দেয়, স্মরণ করে দেয়। তাহলে কবর জিয়ারত করা তো সওয়াবের কাজ না হতো, নেকি অর্জনের কাজ যদি না হতো, আল্লাহর নৈকট্য অর্জনের কাজ যদি না হতো, তবে তিনি বারবার এই কথাটা তিনি বলতেন। আমার সম্মানিত ভাই, কিন্তু মানুষ তারপরে কি করে? গুজব ছড়ায়। মানুষ কি করে? গুজব ছড়ায়, বিভিন্ন আলেম ওলামা গুজব ছড়ায়। আজকে আমাদের সমাজে প্রচুর অনেক রকমের গুজব আছে। এরকম অবস্থায় আপনি একজন মুমিন হিসেবে, আপনি একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কি হবে? হ্যাঁ, যখন কোনো গুজব কারো সম্পর্কে, কোনো মুমিন সম্পর্কে, কোনো মুসলিম সম্পর্কে, কোনো আলেম দ্বীন সম্পর্কে আপনার কানে আসবে, তখন সেটা প্রথম কথা হচ্ছে যে আপনি সেটাকে মানে বিশ্বাস করবেন। প্রথম জিনিস, এটাকে বিশ্বাসে আমল নিয়ে আসা যাবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে শুনেই আবার সেটা আপনি মানুষকে বলবেন, আপনার কাছে আপনি ট্রান্সফার করবেন খবরটা, না এই কাজ কিন্তু করা যাবে। এমনকি যদি সত্য হয় একটা ঘটনা, যদি এটা সত্য হয়, একজন মুসলমানের ব্যাপারে একটা ঘটনা যদি সত্য হয়, অন্যায় কাজ, পাপের কাজ, গর্হিত কাজ, তাহলেও সেটা অন্যকে বলা যায়। বরং যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ভাই মানে এক ধরনের কাজ করলেই হবে না, বরং মুমিন মুসলমানদের কাজ করতে হবে ইসলামের আলোকে। আল্লাহ রাসূল যে পদ্ধতি দিয়েছে সে পদ্ধতির আলোকে করতে হবে। জি, কোন মুসলমানের দোষ যদি আপনার চোখে পড়েও যায়, আল্লাহ রাসূল বলেন মান সাতারা মুসলিমান, যদি কোনো মুসলমানের দোষ যদি কোনো ব্যক্তি গোপন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষটা কিভাবে গোপন করে দেবেন। সুবহানাল্লাহ। কাজী আমরা কি কোনো ব্যক্তি আছি যে দোষ ছাড়া কেউ আছি কি আমরা? এরপরে গীবত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা বাদুকুম বাদা, তোমাদের মুমিন মুসলমান একজন আরেকজনকে গীবত করতে পারে না। সাহাবা এসে বলছেন, আল্লাহ রাসূল যে বিষয়টা যে দোষটা আছে, ইনকানা ফিহি, যদি তার মধ্যে ওই দোষ থাকে তাহলে কি বলা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বলা যেটা সে অপছন্দ করে, এটা হচ্ছে গীবত। এটা যদি তার মধ্যে থাকে তাহলে ফাকাদ ইকতাবতাহু, তাহলে তুমি তার গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফি, যদি তার মধ্যে ওই দোষ যদি না থাকে ফাকাদ বাতাতা, যদি তুমি ওই দোষ যদি না থাকে তারপরে তুমি বলো, তাহলে তুমি তাকে অপবাদ দিলে। তাহলে যদি কেউ দোষ করেও থাকে সেটা যদি কাউকে যদি আমি বলি তাহলে কি হয়ে যাবে? গীবত।
আর যদি ওই দৌড় যদি না থেকে যদি কাউকে বলি তাহলে কি হবে? অপবাদ, বহতান হয়ে যাবে। আমার সমাজে অতএব কোন মুসলিম সম্পর্কে খারাপ জিনিস ছড়ানো কোন সুযোগ মুসলমানের না। তবে হ্যাঁ, সুযোগ আছে কার? সুযোগ আছে যারা যারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু, যে কোনো ভাবে মুসলমানদের যারা কটাক্ষ করতে চায়, এদের সুযোগ আছে। এদের তো ভালো মন্দ কোনো বাড়াই নাই, মুখে যা তাই বলতে পারে। এর আখিরাতের কোনো চিন্তা নাই, মুক্তির আজাদের কোনো চিন্তা নাই। কাজেই এদের পক্ষে যা কিছু ইচ্ছা করা সম্ভব, কিন্তু মুসলমানের পক্ষে এটা করা সম্ভব নয়। আমার সম্মানিত ভাইরা, আমি আজকে আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরকম গুজব ঘটনা করে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক দুঃখ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুন মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা ইবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে কিছু মানুষ অপবাদ দিয়েছে। ঘটনাটা আমি আপনাদেরকে বলেছি, খুবই সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে বলতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তালিকের যুদ্ধ থেকে তিনি ফিরে আসছিলেন। আসার সময় মদিনা অদূরে একটি জায়গায় রাত্রি যাপন করেন এবং সাহাবাদেরকেও সেখানে রাত্রি যাপন করতে বলেন। রাত্রি শেষে যখন সেখানে তিনি প্রস্থান করবেন, চলে যাবেন, এরকম অবস্থায় সবাই রেডি হয়ে গেলেন, সবাই সেখানে তৈরি হয়ে গেলেন, তারা ফিরে আসবেন। এরকম অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনুভব করতেছেন যে তার গলায় হার নাই, গলার হারটা তিনি পাচ্ছেন না। একটু পূর্বে তিনি যেখানে কাজের হালাত কাটতে গিয়েছিলেন, মনে করেন সেখানে তিনি গিয়েছেন বলে হাতটা খোলার জন্য করে হাত খুলে যখন তিনি চলে আসছেন, এসে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবারা এবং তিনি যে হাওদা পালকি ছিলেন সেই পালকি সহ সবাইকে প্রস্থান করে চলে গেছে। এই অবস্থায় তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, করে যেখানে ছিলেন সেখানে তিনি থেকে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল এরকম যে একজন বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিতেন। দায়িত্ব দিয়েছিলেন আব্দুল্লাহ বিন সাফওয়ান বিন মুআত্তার তাকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছিলেন যে সবার শেষে তুমি একবার দেখবে যে কি ছাড়া করবো। সাফওয়ান বিন মুআত্তার রাদিয়াল্লাহু আনহু তিনি এসে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছাড়া করেছেন। দেখে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়ান বিন মুআত্তার রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার আগে, পর্দার হুকুম নাযিল হওয়ার আগে, পর্দার বিধান নাযিল হওয়ার আগে সাফওয়ান বিন মুআত্তার রাদিয়াল্লাহু আনহু তিনি দেখেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তিনি চেনেন। আর সবে মাত্র মদিনাতে পর্দার হুকুম নাযিল হলো, কাজেই চেনাটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। এরপরে তার সঙ্গে কোনো কথা না বলে তার উটকে সামনে নিয়ে গেলেন, উটকে বসায় নিলেন এবং আল্লাহ রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওখানে উঠতে বললেন। ওঠার পর তিনি লাগাম ধরে টেনে নিয়ে গেলেন। এটা দেখে কাফেরদের মধ্যে থেকে যাদের অন্তরের মধ্যে কুফর লুকানো ছিল, উপরে মুসলমান কিন্তু ভিতরে কুফর, এই মুনাফিকদের দিকে হাসা শুরু করে দিল। তারা বুঝলো যে হ্যাঁ, এখন একটা সুযোগ পাওয়া গেল, এবার একটা সুযোগ পাওয়া গেল যে মুহাম্মদ কিভাবে কাবু করা যায়, মুহাম্মাদের কাছ থেকে মানুষকে দূরে সরানো যায় কেমনে, এই বুদ্ধি তারা এই ফন্দি এই ষড়যন্ত্র আঁকতে শুরু করল। ষড়যন্ত্র আঁকতে একবারে তারা বলে ফেলল এইভাবে যে আসলে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন এই সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, সাহাবাগণ কষ্ট পেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ঘুম রাত অতিবাহিত করলেন। মদিনার শান্তিময় পরিবেশ নষ্ট হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলতে পারতেছেন না, কারণ ব্যাপারটা তার পরিবারকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে।
এই যে আল্লাহ রাসূল কোনো কিছু করতে পারতেছেন না, কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট, অনেক ব্যথা এবং বাধ্য হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন খুতবায় উঠে মেম্বরে দাঁড়িয়ে, ইয়া মাশারাল মুসলিমিন মান ইয়াদুরনি মিন রাজুলিন কাদ বালাগানি আনহু আযাবু ফি আহলি বাইতি। এই মুসলিম সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে কে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে ওই ব্যক্তির পক্ষ থেকে যে ব্যক্তি অনিষ্ট, যে ব্যক্তির আঘাত আমাকে স্পষ্ট করেছে, আমার ফ্যামিলিকে স্পষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট পেয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ঠিকমতো তিনি কথা বলেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঠিকমতো খোঁজ খবর নেন না। অন্যকে জিজ্ঞাসা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়েছেন, চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করেন যে ওর কি অবস্থা, কি হলো? তিনি সরাসরি তাকে জিজ্ঞাসা করেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় কষ্ট, অনেক দুঃখ যে আল্লাহ রাসূল আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, এরকম আচরণ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই গুজব সম্পর্কে তেমন কিছু বলতে পারেন না, বরং তিনি জিজ্ঞাসা করেন ওসামা বিন যায়েদকে, বলছেন ওসামা তুমি কি বলো? মানুষ যেগুলো কথা বলে আমার ফ্যামিলি সম্পর্কে। ওসামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল প্রথম কথা হচ্ছে আহলাক, যে আপনার পরিবার এবং আমি তার সম্পর্কে ভালো ছাড়া খারাপ কোনো কিছু আমি জানি না। যতটুকু জানি আপনার নিকট থেকে, আপনার কাছে থেকে, আপনার ফ্যামিলি একজন সদস্য হিসেবে প্রায় এরকম অবস্থায় আমি জানি অত্যন্ত ভালো মহিলা, তার সম্পর্কে কোনো খারাপ কিছু আমি দেখিনি, কোনো কিছু আমি জানি না। বাড়িটাকে জিজ্ঞাসা করবেন, বাড়ির যিনি কাজ কামে সাহায্য সহযোগিতা করেন, যে বাড়িটা তুমি কি জানো? বাড়িটা বলেন আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তিনি বললেন ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা রাআইতু আলাইহা আমরান কাত্তুন গায়রা আন্নাহা জারিয়া হাদিসাতুন সিন। আল্লাহ রাসূল আপনাকে যে আল্লাহ নবী রাসূল করে পাঠিয়েছেন তার নামে শপথ করে আমি বলি যে আমি এমন কিছু দেখি নাই, যে খারাপ কিছু এরকম কিছু আমি দেখি নাই। তবে আসলে হচ্ছে কি খুব অল্প বয়সের মানুষ, সেই জন্য করে হতে পারে যে যে কেউ হয়তো তার সঙ্গে হিংসা করতেছে, এরকম হয়তো কিছু কথা কোনো জিনিস হয়তো হতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে আলী তুমি কি বলো আমার জামাতা হিসেবে? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল যাকে নিয়ে এত কথা, এত কষ্ট, এত দুঃখ এবং বেদনা, আল্লাহ রাসূল প্রয়োজন আপনাকে ছেড়ে দেন, মেয়ে কি হওয়া আছে আল্লাহ রাসূল। আমার সম্মানিত ভাইরা, তাহলে একটা মাত্র গুজব, একটা মাত্র ঘটনা, সেই ঘটনায় দুঃখিত প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফ্যামিলি বিপর্যস্ত মদিনার মুসলিম সমাজ সবাই অশান্তির মধ্যে আছে। কি হলো আমরা কি শুনি? আসলে মূলত তো কোনো বিষয় নয়, মূলত কোনো বিষয় নয়। আল্লাহ রাসূল যখন সাহাবাদেরকে সম্বোধন করে মেম্বরের উপরে দাঁড়িয়ে কথা বললেন যে ওই ব্যক্তির কষ্ট আমাকে স্পষ্ট করেছে, আমার ফ্যামিলিকে স্পষ্ট করেছে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গিয়ে বলেন, আল্লাহ রাসূল যদি সে আমাদের গোত্রের হতো তাকে হত্যা করে ফেলতাম, মেরে ফেলতাম, কিন্তু সমস্যা হলো সে আমাদের আওস গোত্রের মধ্যে নয়, সে খাজরাজ করতে। এর পরেও যদি আপনি কোনো অর্ডার করেন, হুকুম করেন, সেটা পালন করতে পারত, পালন করবো। ওদিক থেকে আবার খাজরাজের বিরুদ্ধে থেকে একজন উঠে বললো যে খবরদার তুমি এভাবে কথা বলো না, যদি তোমাদের ফ্যামিলির লোক তাকে হত্যা করতে বলতে না, আমাদের ফ্যামিলি তো সেই জন্য অবস্থা এরকম হয়ে গেল। আল্লাহ রাসূলের সামনে মারামারির উপক্রম। আল্লাহ সবাইকে চুপ থাকতে বলেন, চুপ করতে বললেন, চুপ হয়ে গেল, কিন্তু মানুষের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। আমার সম্মানিত ভাইরা, এর কারণ কি? কারণ হচ্ছে কি? শুধুমাত্র কি একটা গুজব, একটা মাত্র গুজব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসছেন, অসুস্থ হয়েছে, প্রচন্ড আঘাতে অসুস্থ হয়েছে, বিছানায় লেগে আছে। আল্লাহ রাসূল খোঁজ খবর নিলেন না দীর্ঘদিন থেকে। আপনার স্ত্রীর এই অবস্থা, মুমূর্ষু অবস্থা, তার খোঁজ খবর নেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বলতেছে আম্মা বাদ ইয়া আয়েশা,